নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা জমিহীন কৃষক বা কৃষক শ্রমিকের আছেন তাদের জন্য। অনেকে জানেন না জমি না থাকলেও এখন বছরে 4,000 টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে অফলাইনে ফর্ম কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে সেটা অনেকেই জানেন না। ভুল করলে ফর্ম রিজেক্ট হতে পারে। আমি আজ সরাসরি অফলাইনে ফর্ম নিয়ে দেখাবো কোন ঘরে কি লিখতে হবে, কোথায় লাইন করতে হবে আর কোথায় ভুল করলে সমস্যা হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ছোট একটা ভুলের আবেদন বাতিল হতে পারে। তাহলে চলুন শুরু করি। এই ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এই ফর্ম পেয়ে যেতে পারেন। কিন্তু এই ফর্ম সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে ওখান থেকে দেওয়া হচ্ছে, আধার নম্বর দিয়ে সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে। এই ফর্মটা যখন আপনারা হাতে পেয়ে যাবেন, এরপর দেখবেন প্রথমেই লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ। এরপর আপনারা দেখবেন এখানে পার্সোনাল ডিটেলস। তো এখানে সর্বপ্রথম আপনারা চেক করবেন, এখানে পার্সোনাল ডিটেলস আপনার থাকবে। তো এখানে বড় ক্যাপিটাল লেটার, এই যে বক্সটা আছে আপনার ক্যাপিটাল লেটারের মধ্যে আপনাদেরকে লিখতে হবে বড় করে ক্যাপিটাল লেটার, আপনার নামটা দিয়ে দিবেন। এরপর আপনাদের এখানে দেখবেন এখানে গ্রামের নাম দিবেন। এরপর আপনার পঞ্চায়েত, যেখানে পঞ্চায়েত, যে পঞ্চায়েত এলাকায় আপনি বসবাস করেন এই পঞ্চায়েতের নাম দিবেন। পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। ব্লকের নাম এখানে দিয়ে দিবেন। আর এইখানে স্টেশন, আপনার যে থানা আছে ওই থানার নাম দিবেন। এখানে পুরুলিয়া, যে আপনার যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট আপনারা এখানে দিয়ে দিবেন, যেটা আপনি যে ডিস্ট্রিক্টে আপনার বসবাস করেন। এরপর আপনার পিন নম্বর, যে পিন নম্বরটা আপনার এলাকার আছে পিন নম্বরটা আপনার দিয়ে দিবেন। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নেবেন। এরপর এখানে দেখবেন ডেট অফ বার্থের সেকশন পেয়ে যাবেন। এখানে ডেট অফ বার্থের সেকশন, এই ডেট অফ বার্থ আপনার ডেট, মাস, ইয়ার দেখবেন ছোট ছোট করে লেখা আছে DDMMYY, এটা লিখে নেবেন। এরপর এখানে দেখবেন লেখা থাকবে এজ ক্যালকুলেটর। এই এজ ক্যালকুলেটর এটা আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে এজ ক্যালকুলেটর। ওখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা উপরে প্রথম দিবেন। এরপর আপনাদের এখানে দেবেন যে 1/4/2026, এই ডেটের থেকে সবসময় ক্যালকুলেশন হবে যে কত আপনার ইয়ার আছে আর মান্থ। যদি আপনার 40 বছর থেকে 40 বছর এখানে লিখবেন, আর মান্থ হলে এই 2 নম্বর বক্সটাতে আপনারা লিখবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে লিঙ্গ আপনাদের, যদি আপনারা মহিলারা ফিল আপ করেন তো এখানে দিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে দেবেন ফিমেল, আর পুরুষরা করলে মেল, আদার্স হলে আদার্স। ঠিক এরপর আপনার কাস্ট যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেলে টিকমার্ক দিবেন। আর যদি আপনাদের SC OBC বা ST কিছু বি থাকে তাহলে আপনাদের ওই বক্সের মধ্যে টিক দিতে হবে। এরপর আপনাদের মোবাইল নম্বর, যেটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, ওই মোবাইল নম্বরটা এখানে 10 সংখ্যার মোবাইল নম্বরটা আপনারা পুট করে দিবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে দেখবেন আধার নাম্বার আছে। আধার নাম্বার আপনারা যে আধার নাম্বারটা দিয়ে দিবেন। এবার ভোটের কার্ডের নাম্বার, এটা বলেছে আপনাদের ভোটের কার্ডের নাম্বার ইফ অপশনাল, এটা আপনার দিলেও চলবে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে দেখবেন আপনাদের ব্যাংকের ডিটেলস, এখানে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা আছে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন। এরপর IFSC কোড আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে ব্যাংকের নাম, ব্যাংকের কোন ব্যাংকে আপনার নাম আছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা এখানে দিচ্ছেন আর কি, জেরক্স বা অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছেন ওই নামটা দিয়ে দেবেন। যদি PNB হয় তাহলে PNB শর্ট ফর্ম আপনারা লিখবেন না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়ে দিবেন। শাখা কোন শাখাতে আছে দিয়ে দিবেন। স্টেট ব্যাংক SBI লেখার কোনো দরকার নেই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওইভাবে আপনারা লিখবেন। এরপর যে অ্যাকাউন্টটা আছে এটা সেভিং আছে না কারেন্ট আছে, এখানে দুটো বক্স থাকবে, তো ওটা আগে টিক মার্ক দিতে হবে, তারপর আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে যে থাকবে পাসবুক অ্যাটাচ ডকুমেন্টস, যে এই পাসবুকটা অ্যাটাচ করতে হবে আপনাদেরকে। কিন্তু এই অ্যাটাচের পর দেখবেন যেখানে আপনার ফটো বা স্ট্যাম্প দুটোই যেমন ব্যাংকের থাকে, ফটো বা স্ট্যাম্প প্রথমের পেজটাতে আপনাদের জেরক্স দিতে হবে, বা চেক বই। তো সাধারণত চেক বুক কেউ ব্যবহার দেয় না, পাসবুক দেওয়া হয়। তো পাসবুকের প্রথমের পেজটাতে যেমন আপনাদের ফটো থাকে ওইভাবে আপনারা জেরক্স করবেন, ওটা আপনারা এর সাথে অ্যাটাচ করে দেবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে দেখবেন নমিনি ডিটেলস, যে আপনাদের পুরোপুরি এই সেকশনটা নমিনি ডিটেলসের জন্য আপনাকে ফিল করতে হবে। তো এখানে কি বলছে,
নমিনি ডিটেলসে নমিনির নাম, এই বক্সটাতে আপনাদের নমিনির নাম দিয়ে দিবেন। এরপর আপনার রিলেশন, যে নমিনির সাথে আপনার রিলেশন কী আছে ওই রিলেশনটা দিয়ে দিবেন। নমিনির বাবার নাম বা হাজব্যান্ডের নাম এই বক্সটাতে দিয়ে দিবেন। এরপর ওর ডেট মাস ইয়ার, আর ওই সেম ক্যালকুলেশন করবেন। গুগলে যাবেন, এজ ক্যালকুলেটার লিখবেন, ওখানে প্রথম আর ডেট অফ বার্থটা দিবেন। এরপর আপনার 1/4/2026 এই ডেটের মধ্যে কত ওর বয়স হচ্ছে ওইটা পুরোপুরি এখানে লিখে দিবেন, মাস বা ইয়ার দুটোই আপনারা এখানে পেয়ে যাবেন, তো দুটোই আপনারা লিখে দিবেন। এরপর যে ডেটে আপনারা ফর্মটা জমা করবেন ওই ডেটের এখানে ডেটটা দিবেন, দেন যার নামে করছেন ওইখানে সিগনেচার করে দিবেন। ফির আপনার পরবর্তী পেজ চলে আসবেন। এই যে অ্যাপ্লিকেশানটা আছে, এই আপনাকে রিসিভ কপিটা যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিবেন বা ব্লকে জমা দিবেন, মিউনিসিপ্যালিটি এলাকায় যেখানে জমা দিবেন, এই রিসিভ কপি আপনাকে স্ট্যাম্প করে সিগনেচার করে আপনাকে প্রুফ হিসাবে দিয়ে দেওয়া হবে। এটা আপনি অনলাইনেও দেখতে পারবেন, আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে যে আপনার ফর্মটা কত দূর সাকসেস হয়েছে কি রিজেক্ট হয়েছে সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপর আপনার 2 নম্বর ফর্মে চলে আসবেন। 2 নম্বর ফর্মে দেখবেন একটা পেজের মধ্যেই বাংলায় লেখা থাকবে উপরে, এরপর আপনারা নিচে লেখা থাকবে ইংলিশে। তো দুটোর মধ্যে একটা ফিল আপ করলেই চলবে, যেটা আপনারা বুঝতে পারবেন ওটাই ফিল আপ করবেন, কোনো অসুবিধা নেই। তো দেখবেন এখানে লেখা আছে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য, এইগুলো সব বিবরণগুলো এখানে দিতে হবে, অন্য কিচ্ছু লাগবে না। তো প্রথমে আপনার এই বক্সটাতে আমি লেখা আছে, আমির পর এখানে আপনার নামটা দিয়ে দিবেন, ঠিক। এরপর দেখবেন অনেকগুলো ফাঁকা ফাঁকা বক্স থাকবে, এগুলোতে কিছু দেওয়ার দরকার নেই। এই পিতা বা স্বামী আছে না, যার আপনি অ্যাপ্লিকেশন করছেন ওর পিতার নাম এখানে দিয়ে দিবেন, ঠিক। এরপর আপনারা এখানে যে গ্রামে আপনারা বসবাস করেন এই গ্রামটার এখানে নাম দিয়ে দিবেন, ওকে। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে আপনারা যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা বসবাস করেন ওই গ্রাম পঞ্চায়েতের এখানে নামটা দিয়ে দেবেন। এখানে দেখবেন ফাঁকা থাকবে, এটা কিছু লেখার প্রয়োজন নেই, এটা ফাঁকাই থাকতে দেবেন। এবার আপনার ব্লক, কোন ব্লকের আন্ডারে আপনারা থাকেন বা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন, তাহলে ব্লক থাকলে ব্লকের নাম এখানে দিয়ে দিবেন, ঠিক। এরপর জেলা যে জেলায় আপনারা বসবাস করছেন ওই জেলার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা কিছু বাংলায় লেখা থাকবে, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই, এটাতে তেমন কিছু লেখা নেই। এরপর আপনারা আধার নাম্বার, এইখানে আপনারা আধার নাম্বার দিয়ে দিবেন। আধারের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে ওই নম্বরটা এখানে পুট করতে হবে। তারপরে ওর নিচে ভোটার নাম্বার লেখা থাকবে, তো ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন স্থান, যে স্থানে আপনার বসবাস করেন গ্রামের নামটা দিয়ে দেবেন, যে তারিখে আপনারা ফর্মটা জমা দেবেন ওই তারিখের ডেটটা আপনারা দিয়ে দেবেন, আর যিনি অ্যাপ্লিকেশান আছে ওনার একটা নিয়ে সিগনেচার করে দেবেন। দেন আপনারা নিচে চলে আসবেন, নিচে এটা তো বললাম এটা সেম ওইটাই লিখে দেবেন, কোনো অসুবিধা নাই। নাম, বাবার নাম, ভিলেজ, মৌজা, ব্লক যা আছে, আধার নাম্বার, ব্যাংকের সাথে মোবাইল নম্বর লিঙ্ক, ভোটার কার্ডের নাম্বার, প্লেস, ডেট, সিগনেচার সেম, দুটোর মধ্যে একটা ফিল আপ করলেই চলবে। এরপর আপনারা চলে আসবো 3 নম্বর ফর্মে। এই ফর্মটা সেলফ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের ইংলিশে আর বাংলায় দুটোই আপনারা এখানে দেখতে পারবেন। তো যেটা আপনারা ফিল আপ করতে চাইছেন তো একটা ফিল আপ করলেই হয়, সেম ওটার মতন, সে বাংলাটা ফিল আপ করলে বাংলাটাই ফিল আপ করুন, ইংলিশটা ফিল আপ করলে ইংলিশটাই ফিল আপ করুন। তো আপনারা প্রথম দেখবেন কি লিখবেন, এখানে আমির পর হচ্ছে আপনার নামটা দিয়ে দেবেন, যার অ্যাপ্লিকেশন করছে তার নাম, পিতা বা স্বামীর নাম, যার অ্যাপ্লিকেশন করছেন ওর পিতার নামটা দিয়ে দিবেন। এরপর আপনাদের যে গ্রাম থেকে আপনারা বসবাস করেন গ্রামের নাম দিয়ে দিবেন, যে গ্রাম অঞ্চল থেকে আপনারা বসবাস করছেন ওই অঞ্চলের নামটা এখানে দিয়ে দেবেন। এরপর কোন ব্লকের আন্ডারে আপনারা বসবাস করছেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি এই নামটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনারা কোন থানা থেকে আপনারা বসবাস করছেন ওই থানার নামটা দিয়ে দিবেন। এরপর কোন জেলায় আপনারা থাকেন ওই জেলার নামটা দিয়ে দেবেন। এরপর আপনাদের এখানে দেখবেন সেলফ ডিক্লারেশনে কিছু তথ্য লেখা আছে, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। বাংলায় কিছু অনেকগুলো তথ্য লেখা থাকবে, এই তথ্যগুলো আপনারা ভালো করে রিড করে নেবেন। এখানে লেখা আছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, মানে আপনি বলছেন যে আমার কোনো নিজস্ব জমি নেই, যা জমি আছে আমি লোকের যে মজুরি করে আমি আমার জীবনযাপন করা হয়, ঠিক। এরপর আপনার 2 নম্বর লাইনে বলে দেওয়া হচ্ছে, আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে
উপরোক্ত তথ্য সঠিক, যে আমি তথ্যগুলো দিয়েছি ওইগুলো তথ্যগুলো সব ঠিকঠাক আছে। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপকৃত কর্তৃপক্ষে আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন। মানে এটাও বলেছেন যদি কিছু ভুল তথ্য পাওয়া যায় তো আমার এই ফর্মে যা আছে বাতিলও করতে পারবেন। এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তাহলে ফেরত দিতে বাধ্য থাকব। যদি আমি এই দুটো প্রকল্পের মধ্যে কিছু সুবিধা পেয়ে থাকি, কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে যদি ওরা ক্লেম করে তো আপনাকে যে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে ওটা আপনাদেরকে ফেরতও দিতে বাধ্যতামূলক হবে। তো আপনারা এটা ভালো করে পড়ে তো আপনারা দেখে নেবেন। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্প পেয়ে থাকেন তাহলে আপনারা এই ফর্মটা জমা দিবেন না, আর যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডারও পেয়ে থাকেন তাও এই ফর্মটা আপনারা জমা দিবেন না। ঠিক এই দুটো বক্সতে এই কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে এই ফর্মটাতে আপনারা জমা দিতে পারবেন। ঠিক এরপরে সবগুলো দেখে নেওয়ার পর আপনার এখানে সিগনেচার থাকবে, সিগনেচার আপনারা এখানে দিয়ে দিবেন, স্থানটা দিয়ে দিবেন, তারিখটা দিয়ে দিবেন। সেম আপনাদের ইংলিশটাও সেম এরকমই থাকবেন, দুটোর মধ্যে একটা সেম ফিল আপ করলেই চলবে। আপনারা নিচে চলে আসবেন, এখানে চেক লিস্ট আপনাদের কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। তো এখানে আপনারা দেখে নেবেন ভোটার কার্ড আপনাদের লাগবে, এরপর আপনাদের এখানে আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক থাকবে, পাসবুকের মধ্যে যেমন ফটো থাকে, ফটোর উপর সিগনেচার যেমন আপনাদের এই যেমন স্ট্যাম্প থাকে ব্যাংকের থেকে ওটা যেমন থাকে। এরপর মোবাইল নম্বর অবশ্যই ব্যাংকের সাথে যেমন মোবাইল নম্বর লিঙ্ক থাকে। সেলফ ডিক্লারেশন ফর্ম, যে ফর্মটা আমি বললাম যে ভালো করে পড়ে নেবেন, ওই ফর্মটা যেমন এর সাথে অ্যাটাচ থাকে। আধারে আর একটা ডকুমেন্টস যেটা আপনারা ফিল আপ করলেন ওই ডকুমেন্টসটা থাকবে। পাসপোর্ট সাইজের ফটো থাকবেন, যেহেতু এর মধ্যে ফর্মটার মধ্যে পাসপোর্ট সাইজের ফটোর কোনো দেওয়ার মতন জায়গা নেই, কিন্তু ফটো লাগবে, ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আপনারা এখানে ডেট, ক্যাম্পের লোকেশন, এটা আপনাদের অবশ্য ফর্মটা এটা আমি আলাদা নেট থেকে ডাউনলোডিং করেছি, এই জন্য এই ফর্মটা পেয়েছি। যখন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন ওখানে আপনাদের দুটোই ফর্ম দেবেন, ওই দুটো ফর্মেই আপনারা ফিল আপ করতে, এই একটা দেবে, এই দুটো দেবে, এই তিনটে ফর্মেই আপনাদের ফিল আপ করলেই চলবে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা এইভাবেই সম্পূর্ণ অফলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ দেওয়ার আগে অবশ্যই সব তথ্য একবার মিলিয়ে নেবে, বিশেষ করে নাম, আধার নম্বর, ব্যাংক ডিটেলস ঠিক আছে কিনা দেখে নেবেন। ফর্ম জমা দিতে হবে পঞ্চায়েত বা ব্লক অফিসে, আর পৌরসভা এলাকা থাকলে মিউনিসিপ্যালিটি অফিসে। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান আপনার এলাকা থেকে আবেদন শুরু হয়েছে কিনা। ধন্যবাদ।